আমরা আলোচনা করেছিলাম ঈমান ভঙ্গের কারণ 10টি। জোরে বলেন কয়টি? এই 10টি কারণের মধ্য থেকে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 3 নাম্বার পর্যন্ত। আজকে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। যেটা মূল বিষয় সেটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ 10টি। প্রত্যেকটা জিনিসের ভঙ্গের কিছু কারণ রয়েছে। নামাজ ভঙ্গের কারণ রয়েছে 19টি। জোরে বলেন কয়টি? আপনি নামাজ পড়ছেন কিন্তু 19টি কারণ নয়, আপনার মধ্যে এই 19টি কারণের একটি কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার নামাজটা ভেঙে যাবে। আপনি উজু করতেছেন, অজু ভঙ্গের কারণ যে 60টি, এই 60টি অজু ভঙ্গের কারণের মধ্যে একটি কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার অজু ভেঙে যাবে। আপনি গোসল করছেন, গোসলের ফরজ 3টি, এই গোসলের 3টি ফরজের মধ্যে আপনি 2টি আদায় করলেন, একটি আদায় করলেন না, তাহলে আপনার গোসলটা আপনার সহি শুদ্ধ হবে না, আপনার গোসলটা সঠিক হবে না। সুতরাং প্রত্যেকটা জিনিসের ভঙ্গের কিছু কারণ রয়েছে, প্রত্যেকটি জিনিস সহি শুদ্ধ হওয়ার পিছনে কিছু শর্ত রয়েছে। ঠিক তদ্রূপ ঈমান, আমরা যে ঈমান এনেছি, যে আমরা যে ঈমান পেয়েছি, যে ঈমানকে আমরা রক্ষা করব, কিন্তু ঈমানকে আমরা রক্ষা করে চলতেছি। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাইতেছি রব্বুল আলামিন, যে আমি যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, আমি যেন ঈমানের সহিত সবসময় থাকতে পারি, আমি যেন ঈমানের সহিত অন্ধকার কবরে যেতে পারি। কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাইতেছি, কিন্তু ঈমান ভঙ্গের যে 10টি কারণ রয়েছে, এই 10টি কারণ আমাদের অনেকের জানার বাহিরে। সুতরাং ঈমান ভঙ্গের যে 10টি কারণ, এই 10টি কারণের পূর্বে এদিকে কয়েকটি বিষয় আলোচনা করতে চাই। যে ঈমান ভঙ্গের কারণ এটা আমাদের সকলের জন্য জানা যেমন জরুরি, অজু ভঙ্গের কারণ যে 60টি এটাও আমাদের জন্য জানা জরুরি। এখন বলতে চাই, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, যে আমাদের মধ্য থেকে অজু ভঙ্গের কারণ 60টি, এটা মুখস্থ আছে কার কার বলেন দেখি? আমাদের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা তো প্রত্যেকেই অজু করেছি, কথা বলে ঠিক কিনা? আমরা অজু করে এখানে নামাজের জন্য এসেছি, আমরা অজু করে এখানে জুম্মার ফরজ নামাজ আদায় করার জন্য এসেছি। আবার এর পরবর্তীতে যে নামাজ আছে আসরের নামাজের পূর্বে আমাদেরকে কি করতে হবে? অজু করতে হবে। অজু করে আমাদেরকে মসজিদে আসতে হবে, এরপরে নামাজ আদায় করতে হবে। তো আমরা যে অজু করলাম, অজু করার পিছনে যে অজু ভঙ্গের কারণ যে 60টি যে কারণ রয়েছে, এই 60টি কারণ তো আমাদের সকলকে জানতে হবে, আমাদের জন্য জানা একান্ত জরুরি। কিন্তু এখন আমি জানতে চাই যে আমাদের এখানে যারা উপস্থিত আমরা আছি, আমাদের মধ্য থেকে অজু ভঙ্গের কারণ 60টি, এই 60টি কারণ মুখস্থ আছে কার? দেখি একটু হাত উঠান। অজু ভঙ্গের কারণ আমরা তো সকলে উজু করি নাকি? কিন্তু এই 60টি কারণ যদি জানা না থাকে, একটু ভালো করে বুঝবেন, এই 60টি কারণ যদি আমার জানা না থাকে, তাহলে এই 60টি কারণে কোনো একটা কারণ তো আমার এই 60টি কারণের মধ্যে থেকে কোনো একটা কারণ আমার মধ্যে থাকতে পারে, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমাদের সকলকে অজু ভঙ্গের কারণ যে 60টি, এই 60টি কারণ আমাদেরকে জানতে হবে, মুখস্থ করতে হবে। আমি জানি বলতে পারবে না, তার কারণ এগুলো আমাদের পূর্বের অভিজ্ঞতা আছে, এগুলো আমাদের কি পূর্বের অভিজ্ঞতা আছে। আচ্ছা যাই হোক, অজু ভঙ্গের কারণ 60টি এরা বাদ দিলাম। এরপরে আসেন নামাজ ভঙ্গের কারণ যে 19টি। জোরে বলেন কয়টি? 19টি কারণ। এই 19টি কারণের মধ্য থেকে একটি কারণ যদি আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় তাহলে আপনার নামাজ হবে না। আমাদের মধ্য থেকে নামাজ ভঙ্গের কারণ যে 19টি, এই 19টি কারণ 19টি কারণ মুখস্থ আছে কার? বলেন, আমরা তো এখানে অনেকে উপস্থিত আছি, তাই না? 19টি কারণ। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। এটা তো মুখস্থ করতেই হবে, পাশাপাশি আমাদেরকে এই নামাজের এই বিষয়গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন? সবাই বলেন। 19টি। 19 নাম্বারে কি? এটা আমরা অনেকে বলতে পারবো না, কিন্তু আসলে আপনি একটা বিষয় লক্ষ্য করেন, আপনি 20 বছর থেকে নামাজ পড়তেছেন। কয় বছর থেকে? 20 বছর থেকে নামাজ পড়তেছেন, ঠিক আছে। আবার অনেকে 10 বছর থেকে নামাজ পড়তেছেন, কিন্তু এই 20 বছরে আপনি 19টা কারণ মুখস্থ করতে পারেন, 1 বছরে একটা মুখস্থ করতে পারেনি। আপনি যদি 1 বছর যদি একটা করে যদি মুখস্থ করতেন, তাহলে 20 বছরে 20টা মুখস্থ হয়ে যেত, বা 19 বছর 19টা মুখস্থ হয়ে যেত। অথচ যদি আমরা নামাজ পড়তেছি, কি পড়তেছি? নামাজ পড়তেছি, কিন্তু এই নামাজ ভঙ্গের কারণগুলো আমাদের জানা নাই। অজু করতেছি, কিন্তু অজু ভঙ্গের কারণগুলো আমাদের জানা নাই। অজু করতেছি, কিন্তু অজুর যে 4টি ফরজ রয়েছে, এই 4টি ফরজ আমাদের জানা নাই। গোসল করতেছি, কিন্তু গোসলের যে 3 ফরজ এটা আমাদের জানা নাই। নামাজ পড়তেছি, নামাজের বাহিরে এবং ভিতরে যে 13টা ফরজ রয়েছে, এই 13টা ফরজ আমাদের জানা নাই।
তাহলে আমরা কি জানলাম? এতদিন যে আমরা নামাজ পড়তেছি, আমরা তো নামাজ পড়তেছি মহান রব্বি কারিমকে পাওয়ার জন্য, আমরা জান্নাত পাওয়ার জন্য, আমরা মহান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ পাকে সে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যই তো আমরা নামাজ পড়তেছি। এখন এই নামাজ পড়ে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন যদি না হয়, তাহলে এই নামাজ পড়ে কী লাভ বলেন? এই নামাজ পড়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। নামাজ পড়ি, আমরা নামাজের নিয়ম কানুন জানি না। হ্যাঁ, আমরা যে ইমান, আমরা আল্লাহ পাকের কাছে আমরা বলি যে আল্লাহ আপনি আমার ইমানকে হেফাজত করুন, আমি যেন ইমানের সহিত অন্ধকার কবরে যেতে পারি, কিন্তু ইমান ভঙ্গের কারণ যে 10টি কারণ রয়েছে, এগুলো আমাদের জানার বাহিরে, এগুলো আমাদের জানার বাহিরে। সুতরাং আমাদের সকলকে এই ইমান ভঙ্গের কারণ 10টি আমাদের সকলকে এটাও জানতে হবে, এবং নামাজের যে বিষয়গুলো আছে, নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, এরপরে নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজের 60টি মাসালা, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, এগুলো সব আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার কারণ আপনি নামাজ পড়ছেন মহান মালিককে খুশি করার জন্য, মহান রব্বি কারিমকে কাছে পাওয়ার জন্য। কিন্তু আপনি নামাজ পড়ার পরে যদি আপনি এই বিষয়গুলো না জানেন, তাহলে আপনার নামাজটা সঠিক হচ্ছে কিনা এটা আপনি বুঝবেন কীভাবে বলেন? নামাজ পড়ার পরে যদি এই বিষয়গুলো আমি যদি না জানি, তাহলে এই বিষয়গুলো মানে আমার যে নামাজটা যে সঠিক হচ্ছে এটা কি বোঝা যাবে? বোঝা যাবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি, যেমন 1 নম্বরে বলা হয়েছে নামাজে অশুদ্ধ পড়া। 1 নম্বরে কি বলা হয়েছে? নামাজে অশুদ্ধ পড়া। এটা আমরা অনেকে কম বেশি জানি যে 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য 1 নম্বর বিষয়টা আমরা সকলেই একটু হলেও সহিশুদ্ধ করার জন্য আমরা কি করি? চেষ্টা করি। আর বাকি 2 নম্বরটা আপনি জানেন না, এই জন্য আপনি সহিশুদ্ধ করার চেষ্টাও করেন না। এই জন্য আমাদেরকে জানতে হবে, এর জন্য আমাদের সকলকে কি করতে হবে? এই বিষয়গুলো জানতে হবে, জানার পর আমাদেরকে মানতে হবে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা যদি এগুলো যদি জানার চেষ্টা যদি না করি, তাহলে কি হবে? হবে না। আমাদের মধ্যে তো চেষ্টা নাই, আমাদের মধ্যে চেষ্টা দেখা যায় না যে নামাজের বিষয়ে, নামাজের সূরা কিরাত যে মানে অশুদ্ধভাবে যে তিলাওয়াত করে, সূরা ফাতিহার মধ্যে কোথায় দম ফেলতে হবে, কোথায় দম ফেলানো যাবে না, হ্যাঁ, কোথায় কোন অক্ষর কীভাবে উচ্চারণ করতে হবে, এই বিষয়গুলো আমাদের জানা নাই। কিন্তু এই বিষয়গুলো আমাদের জানা নেই, আবার মসজিদে এসে আমরা দুনিয়াবি গল্পের মধ্যেও কি ব্যস্ত থাকি। কিন্তু আসলেই এই মসজিদ এখানে মানুষের গীবত করার জায়গা নয়, মানুষের গীবতের জায়গা এটা নয়, মানুষের গীবতের জায়গা দুনিয়ার জমিটা কোনো জায়গায় মানুষের গীবতের জায়গা নয়, এটা হচ্ছে ইবাদতের জায়গা। আমরা এখানে এসেছি মুসাফির, হ্যাঁ, আমরা এখানে এসেছি ইবাদত করার জন্য, ইবাদত বন্দেগী করব। কিন্তু আমরা যে নামাজের বিষয়গুলো জানি না, নামাজের নিয়মকানুন জানি না, নামাজের সূরা কিরাতগুলো একটু যে সহিষ্ঠ শিখবো এটা আমরা পারি না, কিন্তু মসজিদে এসেই আমরা দুনিয়াবি আলোচনা শুরু করে দেই, মসজিদে এসে আমরা দুনিয়াবি গল্প শুরু করে দেই, মসজিদে এসে কার কোথায় কি হয়েছে, হ্যাঁ, কে কোথায় ঝগড়া করেছে, কে কখন বাজারে যাবে, কে কখন বাজারে যাবে না, এগুলো বিষয় যদি এখানে আলোচনা হয়, তাহলে কি আমরা এই নামাজ ভঙ্গের কারণ 19টি কি আমরা জানতে পারবো? বলেন? কখনোই জানতে পারবো না। এই বিষয়গুলো আমাদের সকলকে জানতে হবে। আজ থেকে আপনার প্রতিজ্ঞা করেন, আজ থেকে নিয়ত করেন যে নামাজের প্রত্যেকটা বিষয় একটা করে বিষয় আপনি শিখবেন, একটা করে বিষয় আপনি শিখবেন। আপনাকে একদিনে যে সব মুখস্থ করতে হবে তা কিন্তু নয়। আপনি আগে শুরু করেন অজুতে 4 ফরজ, এই অজুতে 4 ফরজ একদিনে যদি মুখস্থ না হয়, আপনি 4 দিনে 4টা মুখস্থ করতে পারেন। ঠিক না ভাই? ঠিক। অজুতে কয় ফরজ? 4 ফরজ, আপনি 4 দিনে 4টা মুখস্থ করবেন। নামাজ ভঙ্গের কারণ যে 19টি, আপনার যদি 2-4 দিনে যদি মুখস্থ না হয়, তাহলে আপনি 2 মাসে মুখস্থ করেন, সমস্যা কোথায়? কিন্তু আমাদের মধ্যে তো চেষ্টাটা থাকতে হবে ভাই। ঠিক না ভাই? ঠিক। আমাদের মধ্যে যদি চেষ্টাও যদি না থাকে, তাহলে আমাদের নামাজ কবুল হবে কীভাবে বলেন? নামাজ সহিশুদ্ধ হওয়ার পিছনে আমাদের সূরা কিরাতগুলো সহিশুদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? সহিশুদ্ধ থাকতে হবে। এখন এখানে যদি ধরা হয় শতকরা 90% মুসলমানদের মানে মুসল্লিদের তেলাওয়াত মানে সহিশুদ্ধ বের হবে না, 90%। এখানে যদি 100 জন যদি থাকে, 100 জনের মধ্যে 90 জন মুসল্লিদের তেলাওয়াত ভুল বের হবে। তাহলে এটা আমি 10 বছর থেকে নামাজ পড়তেছি, 20 বছর থেকে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি আমার তেলাওয়াতকে সহিশুদ্ধ করতে পারলাম না, তাহলে আমি কি নামাজ পড়লাম এতদিন? আমি যে 15 বছর থেকে নামাজ পড়তেছি, কি পড়লাম, কি শিখলাম বলেন? আল্লাহ তাআলা বলেন আউজিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, আমাদেরকে কোরআন পড়তে হবে তারতিলের সহিত, তাজবিদের সহিত। তাজবিদ মদ গুন্না মাখরাজ সিফাত, যেখানে যে অক্ষর যেরকমভাবে উচ্চারণ করা প্রয়োজন, সেই অক্ষরটা আমাদেরকে সেই রকমভাবে উচ্চারণ করেই তিলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে আপনি যদি ভুল পড়েন, আপনার নামাজ হবে না। আর নামাজ না হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলাকে না পাওয়া। আল্লাহকে যদি আপনি পাইতে চান, মহান রবকে আপনি যদি পাইতে চান, তাহলে নামাজের মধ্যে আপনাকে সহিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে হবে, সহিশুদ্ধভাবে আপনাকে
পড়া শিখতে হবে এবং এগুলো জানতে হবে। এবং আউজিদ আলাইহি ওয়ারাতিল কুরআনা তারতিলা, এই আয়াতের আমল আপনার অন্তরের মধ্যে চালু রাখতে হবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যাদের এই বিষয়গুলো যাদের জানা নাই, অজুতে 4 ফরজ, গোসলে ফরজ, হ্যাঁ, এরপর তায়াম্মুমে ফরজ, অজু ভঙ্গের কারণ 7টি, এই বিষয়গুলো যাদের জানা নাই, মেহেরবানি করে আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা একটা সময় বের করে আপনার যে কোনো আলেমের কাছে হোক বা কোনো মাদ্রাসায় হোক বা মসজিদের ইমাম সাহেবের কাছে হোক বা যে ভালো জানে তার কাছে হোক, যে কোনোভাবে এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করবেন। বিশেষ করে সূরা কিরাতের বিষয়টা আপনি অবশ্যই জানার জন্য চেষ্টা করবেন। আপনি মসজিদে এসে দুনিয়াবি আলোচনা করতে পারেন না, আপনি মসজিদে এসে দুনিয়াবি গল্প করতে পারেন না। আপনার সূরা ফাতিহার মধ্যে যে ভুল আছে, আপনি এই সূরা ফাতিহা আপনি মাস্ক করেন। যে জানে আপনি তার কাছে গিয়ে বসুন, বসার পরে বলুন, ভাই আমি সূরা ফাতিহা বলতেছি, আপনি একটু শুনুন, আমার যেখানে ভুল হবে এটা আমাকে একটু আপনি বলে দিবেন। বা মসজিদের যিনি ইমাম সাহেব আছে আপনি তার কাছেও শিখতে পারেন। কিন্তু এই বিষয়গুলো শেখার জন্য চেষ্টা না করে আমরা শুধু মসজিদে এসে কীভাবে সময় কাটানো যায়, কীভাবে গল্প করে সময় কাটানো যায়, কীভাবে টাইম পাস করা যায়, কখন নামাজের সময় হয়, শুধু আমরা এই বিষয়গুলো দেখি। কিন্তু ভাই আপনি একটা বিষয় লক্ষ্য করেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। কিন্তু ভাই 20 বছর থেকে নামাজ পড়ছেন ভাই, এখন পর্যন্ত আপনার সূরা কিরাতগুলো সহি শুদ্ধ হলো না, আপনার মধ্যে চেষ্টাও দেখা যাচ্ছে না। আল্লাহ কি আপনাকে এমনি ক্ষমা করবে? এমনি ক্ষমা করবে না। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আপনার মধ্যে যদি চেষ্টা না থাকে, আমার মধ্যে যদি চেষ্টা না থাকে, আমি যেটা জানি সেটা আমি আপনাকে বললাম, কিন্তু আমার বলার দায়িত্ব কি? বললাম। কিন্তু এখন আপনি যদি না জানেন, না মানেন, আপনি যদি না ধরেন, তাহলে এটার জন্য জবাব আপনাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনাকে বলতে হবে নামাজ পড়ো, নামাজের জন্য আসো, নামাজ পড়ো, সময় মতো নামাজ পড়ো। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে নামাজের কথা যদি না বলেন, আর আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাব দিতে হবে। আর আপনি যদি বলেন, তাহলে আপনার বলার কর্তব্য আপনি বলেছেন, কিন্তু আপনার স্ত্রীর জবাব আপনার স্ত্রীকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সুতরাং আমি ইমাম হয়ে আপনাদেরকে বললাম, আপনারা প্রত্যেকে এই বিষয়গুলো মানার জন্য চেষ্টা করুন। এবং যাদের নামাজের নিয়মকানুনের বিষয়ে যাদের ত্রুটি আছে, এগুলো আমরা সকলে সংশোধন করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই নামাজের বিষয়গুলো মনোযোগ সহকারে এই নামাজের বিষয়গুলো সংশোধন করে নামাজের প্রত্যেকটা নিয়মকানুন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে আমরা সকলে পড়ি আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করতেছিলাম, এই বিষয়টা আজকে হলো না, এটা আগামী জুমায় হবে। তাহলে ঈমান ভঙ্গের কারণ 10টি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো বিষয় মাধ্যম স্থির করা। 3 নম্বর বিষয় হচ্ছে কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে না করা। কাফের মুশরিক মনে না করা। যারা কাফের মুশরিক তাদেরকে কাফের মুশরিকই মনে করতে হবে। এটা হচ্ছে আপনার ঈমানি কর্তব্য। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনা অনুযায়ী প্রত্যেকের জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আরেকটি মেসেজ দিতে চাই, সেটা হলো আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। এত বড় সমাজ, আপনারা যদি নামাজ না পড়েন, ফজরের জামাতে যদি 9 জন মানুষ হয়, তাহলে এটা কি হবে বলেন? আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দেব? আমাদের সকলকে নামাজ পড়তে হবে। আমরা যারা নামাজ পড়ি না, আমি তাদেরকে বলতে চাই, মেহেরবানি করে আজান শোনার পরেও বাড়িতে বসে থাকবেন না। আজান শোনার পরে বাড়িতে বসে থাকবেন না। আজান শোনার পরে যারা বাড়িতে বসে থাকে, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবে। যখন আল্লাহ তাআলা আমাদেরকে ধরবে, যখন পাকড়াও করবে, সেই দিন আমাদের পালাবার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমরা এখনও যারা আজান শোনার পরে যারা নামাজ পড়ি না, আমি তাদেরকে বলতে চাই, মেহেরবানি করে নামাজে আসবেন। বাজারে গিয়েছেন, ওখানে আজান হয়েছে, ওখানেই নামাজ পড়েন, সমস্যা নেই, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি মাঠে গিয়েছেন, আজান হয়েছে, মসজিদে আসা পর্যন্ত আপনার জামাতের সময় আপনার পার হয়ে যাবে, কিন্তু আপনি ওখানেই নামাজ পড়েন। আমি অনেক মানুষদেরকে দেখেছি, অনেক মুরব্বীদেরকে দেখেছি যে তারা মাথার মধ্যে গামছা বিছিয়ে নামাজ পড়ে। এরকম মানুষ আছে না নাই? অবশ্যই আছে। তো একজন সাহাবীর কথা বলি, যে আল্লাহ রাসূলের যত সাহাবী ছিলেন, এই সাহাবীদের মধ্য থেকে একজন অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী। 2 চক্ষু নাই, এরপরও কোথায় আসছিলেন? মসজিদে এসেছিলেন, মসজিদে এসে নামাজ আদায় করেছেন। আর আমাদের 2 চক্ষু থাকার পরেও যদি আমরা নামাজ না পড়ি, তাহলে আমরা কি হয়ে গেলাম বলেন? জঘন্য হয়ে গেলাম না? এই জন্য আমরা যারা নামাজ পড়ি না, আমি তাদেরকে বলি, আপনারা অবশ্যই নামাজে আসবেন। নামাজের কোনো বিষয় যদি না জানেন, আপনি হয়তো লজ্জা পান যে আমি নামাজের বিষয়ে জানি না, নামাজ কীভাবে পড়তে, এটাই পড়তে পারি না। আপনি যদি না পড়তে পারেন, তাহলে যে জানে তার কাছ থেকে আপনি জেনে নেবেন, অথবা আমার কাছ থেকেও আপনি জেনে নেবেন। আমি তো
আসলে আমি তো কিছু জানি না, তবু আমি অপরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি, আপনার যদি সূরা ফাতিহার মধ্যে সমস্যা থাকে বা সূরা ইখলাস বা সূরা কাফির বা অন্যান্য সূরার মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে আপনি একটা সময় বের করেন যে হুজুর আমাকে অমুক সময়ে আপনি আমাকে আধা ঘন্টা করে সময় দেবেন। অবশ্যই আমি আপনাকে সময় দিয়ে নামাজের বিষয়গুলো শিখাবো, কিন্তু আপনি যদি না আসেন তাহলে আমি কিভাবে শিখাবো বলেন? এজন্য আমি আপনাদের সকলকে বলতে চাই, নামাজে আসবেন। আপনার পরিবার, আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, আপনার স্ত্রীকেও নামাজের জন্য আদেশ করবেন, এবং আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনার সন্তানকেও নামাজের কথা বলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজের প্রতি মনোযোগ হওয়ার তৌফিক দান করুন। সকল পড়ি।